শীর্ষ ১৬তে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখতে রাজধানী টিএসসিতে ভিড় করতে শুরু করেছেন সমর্থকরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাফিয়া আমিন। দর্শকদের উন্মাদনার খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। নরওয়ে বনাম ব্রাজিলের ম্যাচ শুরু হতে এখনও প্রায় 4 ঘন্টা মতন সময় বাকি। তার আগেই টিএসসিতে নিয়মিত দিনের মতোই আসলে কিন্তু আমরা দেখেছি যে ব্রাজিলের সমর্থকরা কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, দিনটা খুব গুরুত্বপূর্ণ দলটির জন্য, সেলেসাওদের জন্য। শেষ 16 ম্যাচে আজকে জয় পেলেই তারা নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনাল। তার আগে টিএসসিতে প্রায় 3 ঘন্টা আগে যখন গুড়ি গুড়ি বৃষ্টি আসলে পড়ছে, ঠিক তখনও এখানে দর্শকদের উপস্থিতি যেটা আসলে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে আসলে দর্শক কিন্তু এখানে সমাগত হচ্ছে। মজার বিষয়, ব্রাজিল না শুধু আর্জেন্টিনার সমর্থকরাও কিন্তু আসলে তারা উপস্থিত হচ্ছে এখানে। এবং যখন আমরা আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, শুনছিলাম তাদের উপস্থিতি নিয়ে, তখন তারা বলছিলেন যে অবশ্যই এখানে এসেছেন। যদিও বলছেন যে আসলে অনেকেই যে ব্রাজিলের ম্যাচটা জয় পাক এই আশায় তারা এসেছেন, আবার অনেকে বলছেন যে আসলে ব্রাজিল আজকে হারবে, হেরে বিদায় নিবে, সেই চিত্রটা দেখার জন্য তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। আর ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলছিলাম আসলে এই ম্যাচটা নিয়ে তাদের যে প্রত্যাশাটা, তারা আসলে বলছেন যে নেইমার জুনিয়র আজকে ম্যাচে খেলবেন লম্বা সময়, এটা তাদের প্রত্যাশা। ভালো একটা রেজাল্টের আশা করছেন তারা আজকে। একই সাথে বলতে হয় যেই পারফরমেন্স আসলে ব্রাজিল করছে, সবশেষ জাপানকে হারিয়ে তারা শেষ 16 যে টিকিটটা কেটেছিল, সেই শেষ 16 ম্যাচটাতেও তাদের কিন্তু একটা বাড়তি একটা উন্মাদনা বা বাড়তি একটা আত্মবিশ্বাস তাদের কাজ করছে। ভিনিসিয়াস জুনিয়র যে ফর্মে রয়েছেন, সেই ফর্মেও কিন্তু আসলে বলা যায় সব কিছু মিলিয়ে তারা চাচ্ছে যে আজকের ম্যাচেও দারুণ একটা গোল করবেন ভিনিসিয়াস জুনিয়র। নেইমারের পা থেকে তারা একটা গোল দেখার প্রত্যাশা করছেন আজকে। এবং যেমনটা আসলে বলছিলাম, ম্যাচ শুরু কিন্তু হতে কিন্তু এখনও প্রায় 4 ঘন্টা মতো সময় বাকি রয়েছে। এরপরে আসলে আমরা যদি দেখি যে টিএসসির রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে এখন থেকে কিন্তু আসলে দর্শক উন্মাদনা বা দর্শক উপস্থিতি আমরা যেটা আসলে প্রতিনিয়ত দেখি সেটা আসলে দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে পতাকা থেকে শুরু করে বেলুন বা আসলে উৎসব মুখর পরিবেশ যেটাকে আসলে বলা যায়, যে এই মুহূর্তে আসলে টিএসসির সামনে আসলে আমরা দেখতে পাচ্ছি। আর প্রত্যাশা আসলে যেমনটা আসলে বলছিলাম যে আজকের ম্যাচটা নরওয়ের সাথে ব্রাজিল খেলছে, প্রত্যাশার কথা আসলে অবশ্যই বলছিলাম। তাদের আমরা আসলে আসার পর থেকে দেখছিলাম যে প্রত্যাশার পাশাপাশি তর্ক বিতর্ক দুই দলের মধ্যেই। আর্জেন্টিনার ফ্যান যারা রয়েছেন তারা আসলে বলছিলেন যে আজকেই বিদায় নিবে। ব্রাজিলের সমর্থকরা একই রকম জবাব কিন্তু আসলে ব্রাজিলের যারা রয়েছেন সমর্থকরা তারাও দেওয়ার চেষ্টা করছে। আরও একটা বিষয়, টিএসসিতে আসলে যখনই খেলা হয়, খেলা দেখতে আসলে যখন আসলে সবাই আসে এবং সেই খেলা দেখতে আসার পর যে আসলে উন্মাদনাটা আসলে সবসময় আমরা দেখি, যে এখানে আসলে জার্সি বিক্রি থেকে শুরু করে এবং এখানে যে আসলে বেলুন বিক্রি, সব কিছু মিলে কিন্তু বেশ দারুণ একটা মুহূর্ত আসলে এখানে দেখা যাচ্ছে ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে। টিএসসি থেকে দর্শক উন্মাদনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ব্রাজিলের খেলার আগে দর্শক উন্মাদনার খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম টিএসসিতে।